সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিংয়ের তিনটা মেথড দেখব, ইনক্লুড, স্টার্টস উইথ অ্যান্ড এন্ডস উইথ। তো এই তিনটা মেথড দিয়ে কী কী করা যায় সেগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালে জানবো। তো সবার আগে যারা আপনারা আমাদের এই সিরিজটা একদম শুরু থেকে দেখে আসতেছেন তারা জানেন আমাদের এই সিরিজটা একদম বেসিক লেভেল থেকে শুরু হয়েছে। আমরা জাভাস্ক্রিপ্টকে একদম গ্রাউন্ড লেভেল থেকে শিখে আসতেছি। তো আপনারা যারা আমাদের এই সিরিজে আজকে প্রথম এসেছেন, আমাদের ভিডিওটা আজকে সর্বপ্রথম দেখতেছেন, তো তারা আমাদের সিরিজটা দেখে আসতে পারেন। সেখানে আমরা অনেক টপিক কভার করছি, যেমন ডাটা টাইপস, স্ট্রিংস, নাম্বারস, বুলিয়ানস, অপারেটরস, এক্সপ্রেশন, স্টেটমেন্টস, আর অনেক কিছু কভার করছি। অ্যান্ড আমরা নেক্সটে আরও নতুন নতুন টপিক কভার করব। আচ্ছা, তো আমরা লাস্ট কিছু ভিডিও ধরে স্ট্রিং নিয়ে কাজ করতেছি, অ্যান্ড আমরা মনে হয় মোস্ট প্রবাবলি লাস্ট দুইটা ভিডিওতেও স্ট্রিংয়ের মেথড শিখছিলাম কিছু। তো আমাদের স্ট্রিং নিয়ে মেথড আছে অনেকগুলা। তো সেই সব মেথডগুলো যদি আমি আসলে একটা ভিডিওতে দিতাম তাহলে আপনাদের সেটা বুঝতে অসুবিধা হতো, সেই ভিডিওটা আপনাদের ক্যাচ করতে অসুবিধা হতো। এই কারণে আমি স্ট্রিংয়ের মেথডগুলোকে কয়েকটা করে একটা ভিডিওতে দিতেছি, যাতে আপনাদের সেটা আপনারা যাতে একটা শর্ট ভিডিও দেখে কয়েকটা মেথড শিখে সেগুলো প্র্যাকটিস করতে পারেন, অ্যান্ড যাতে আপনাদের সব কিছু ধরতে ইজি হয়। তো আমরা আজকে দেখবো হলো ইনক্লুড, স্টার্টস উইথ অ্যান্ড এন্ডস উইথ। তো সরাসরি আমরা এখন ভিএস করে চলে যাব। তো ফার্স্ট অফ অল আমাদের ব্রাউজারে আমাদের এই HTML ফাইলটাকে ওপেন করে নিতে হবে, অ্যান্ড তারপর কনসোলটাকে ওকে। এখন এটা আমরা ছোট করে নিতে পারি, অ্যান্ড এটাকে আমরা এখন এটার সাথে পাশাপাশি রেখে নিলাম। ওকে, তো এখন তো আমরা ফার্স্ট অফ অল ইনক্লুডসটা দেখব। তো তার জন্য আমরা এখানে নোট করতে পারি ইনক্লুডস। এখন আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, const str equal to we are learning JavaScript, এই লেখাটা এটার ভিতরে রাখলাম। এখন আসে হলো ইনক্লুডস মেথড দিয়ে আমরা কি করি। তো ইনক্লুডস মেথডের মাধ্যমে আমরা চেক করতে পারি যে একটা ক্যারেক্টার বা একটা ওয়ার্ড আমাদের স্ট্রিংটার ভিতরে আছে কিনা। তো এটা অনেকটা একটা কোয়েশ্চেনের মতো করতে পারি আমরা জাভাস্ক্রিপ্টের কাছে, যে ডাজ দিস স্ট্রিং কন্টেন্ট দিস। তো সেটা এখানে একটা আবার করে দেখায় আপনাকে, console.log str.includes, অ্যান্ড এই ইনক্লুডসের ভিতরে আমরা একটা স্ট্রিং পাস করে দিতে পারি। যেমন এখানে আমরা উই দিই, উই তো আমাদের এখানে আছে, তাই না? এখন এখানে এই জিনিসটাকে আপনি জাভাস্ক্রিপ্টের কাছে একটা কোয়েশ্চেনের মতো মনে করতে পারেন। আমরা জাভাস্ক্রিপ্টকে কোয়েশ্চেন করতেছি যে এই str স্ট্রিংটার ভিতরে কি এই উইটা আছে কিনা। তো সে যদি এটা থাকে তাহলে সে আমাদের ট্রু রিটার্ন করবে, আমাদের বুলিয়ানে সে উত্তর দিবে, কারণ বুলিয়ানের দুইটা মাত্র ভ্যালু আছে, একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা। তো আমাদের এই যে আমরা প্রশ্নটা জিজ্ঞাসা, আমরা যেখানে যে শর্তটা দিচ্ছি এই শর্তটা সত্য হয়েছে দেখে সে আমাদের সত্য রিটার্ন করছে। এখানে যদি আমরা উই না দিয়ে যদি আমরা সো দিতাম তাহলে আমাদের এখানে কি সোটা আসলে রিয়েলি আসছে? নাই। তো জাভাস্ক্রিপ্ট আমাদের রিটার্ন করতো নাই, ফলস। এই দেখেন আমাদের এখন ফলস রিটার্ন করতেছে। তো বুলিয়ান ডাটা টাইপে সে আমাদের উত্তর দিতেছে। এখন এখানে আমরা শুধুমাত্র যে আমরা ওয়ার্ড চেক করতে পারি তা না, আমরা এখানে চাইলে ক্যারেক্টারও চেক করতে পারি। তো আমরা এখানে উই সোটাকে সরাই দিয়া এখন এখানে আমরা ডাব্লিউ দিই, বা আমরা এখানে জে দিই, অ্যান্ড জে দিয়ে যদি এখন এখানে আমরা রিলোড করি, দেখেন আমাদের কিন্তু ট্রু রিটার্ন করতেছে, কারণ আমাদের এই স্ট্রিংটার ভিতর এই যে ক্যারেক্টারটা আছে। আচ্ছা, তো আশা করি ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছেন। এখন এই ইনক্লুডসের মাধ্যমে আমরা যে শুধুমাত্র যে আছে কি না এইটুক জানতে পারি তা না, আমরা আসলে এখানে আরেকটা জিনিস পাস করতে পারি এই ফাংশনটার ভিতরে, সেটা হলো ইন্ডেক্স নাম্বার। তো এইখানে আমরা একটা ইন্ডেক্স নাম্বার পাস করব। ধরেন আমরা আপাতত র্যান্ডম একটা নাম্বার দিতেছি, 20 দিলাম, অ্যান্ড 20 দিয়ে এটাকে সেভ করে এখন রিলোড করি। তো এটা ফলস আসছে। এখন এই নাম্বারটা আসলে কি ইন্ডিকেট করতেছে সেটা বলি। তো নাম্বারটা আসলে ইন্ডিকেট করতেছে যে আমাদের এই যে ক্যারেক্টারটা আসলে কি 20 নাম্বার ইন্ডেক্সে আছে কিনা, তার ইন্ডেক্স নাম্বার 20 কিনা। যদি 20 না হয় সে আমাদের ফলস রিটার্ন করবে। তো এখানে আমরা দুইটা শর্ত দিছি। এই জিনিসটা এরকম ভাবতে পারেন, আমরা জাভাস্ক্রিপ্টের কাছে দুইটা শর্ত দিছি, যে আমাদের এখানে যে ক্যারেক্টারটাও থাকতে হবে এবং তার ইন্ডেক্স নাম্বারটা 20ও থাকতে হবে। অ্যান্ড যদি আমাদের শর্তটা সত্য হয় সে আমাদের ট্রু রিটার্ন করবে, আর যদি শর্তটা মিথ্যা হয় সে আমাদের ফলস রিটার্ন করবে। খুবই ইজি। আচ্ছা, তো ইনক্লুডসের ব্যাপারে মোটামুটি জানলাম। এখন আসি আমাদের পরেরটা, সেটা হলো স্টার্টস উইথ। স্টার্টস উইথ। তো স্টার্টস উইথ ওয়ার্ডটা পড়লেই বুঝতে পারবেন, এটা নামটা পড়লেই বুঝতে পারবেন। এখানেও আমরা একটা শর্ত দিতেছি যে আসলে আমরা কোন একটা স্ট্রিং কোন একটা কিছুতে স্টার্ট করতেছি কিনা সেটা জানার জন্য। যেমন আমরা এই যে str স্ট্রিংটার সাথে আমরা ট্রাই করে দেখতে পারি console.log
str ডট আমরা যদি এখানে startsWith দেই, startsWith আমরা যদি এখানে কি দিতে পারি, ধরেন আমরা আর দিলাম, আমাদেরকে স্ট্রিংটা আর দিয়ে স্টার্ট হইতেছে না, তাহলে সে আমাদের ফলস রিটার্ন করবে। আর যদি সেভ করি, আচ্ছা এটাকে কমেন্ট আউট করে দিই অ্যান্ড সেভ করে এই ব্রাউজারটাকে রিলোড করি, দেখেন আমাদের ফলস রিটার্ন করতেছে, কারণ আমাদের আর ওয়ার্ডটা দিয়ে আমাদের স্ট্রিংটা শুরু হয় না। এখন এখানে যদি আমরা উই দিতাম তাহলে সে আমাদের ট্রু রিটার্ন করতো, কারণ আমাদের এই ওয়ার্ডটা ট্রু, এই আমাদের স্ট্রিংটা উই দিয়ে শুরু হয়েছে। সো এটার মাধ্যমে আমরা চেক করতে পারি কোন একটা স্ট্রিং কি আসলে কোন একটা ওয়ার্ড বা ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে কিনা। আচ্ছা, তো startsWith আছে এবং endsWithও আছে। endsWith আসলে চেক করে কোন একটা স্ট্রিং কোন একটা কিছু দিয়ে শেষ হয়েছে কিনা। সো endsWith, ওকে। অ্যান্ড আমরা যদি এখানে লিখি console.log str.endsWith, endsWith-এর ভিতরে আমাদের স্ট্রিংটা কি দিয়ে এন্ড হয়েছে, জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডটা দিয়ে, তাই না? আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডটা দেই বা আমাদের কোন ক্যারেক্টারটা দিয়ে এন্ড হয়েছে, টি ক্যারেক্টারটা দিয়ে, আমরা যদি এখানে টি দেই অ্যান্ড যদি এখানে সেভ করি, তাহলে দেখতে পারবেন আমাদের রেজাল্টটা কিন্তু ট্রু আসছে। দেখেন 12 নাম্বার লাইনে রেজাল্ট আসলে ট্রু। তার মানে আমাদের টিকা আমাদের জাভাস্ক্রিপ্টে আমাদের str স্ট্রিংটা কিন্তু আসলে টি ক্যারেক্টারটা দিয়ে এন্ড হয়েছে। বাট এখানে যদি আমরা অন্য কিছু দিতাম, ধরেন আমরা এখানে যদি জে দিতাম, তাহলে কিন্তু সেটা আমাদের ফলস রিটার্ন করবে। তো এগুলোর উত্তর বুলিয়ানে দেওয়াটা কিন্তু অনেকটা জাভাস্ক্রিপ্টের পক্ষে ইজি, কারণ বুলিয়ানের উত্তরটা, বুলিয়ানের মাত্র দুইটা ডাটা টাইপ, একটা হলো ট্রু অ্যান্ড ফলস, যেটা হলো এইরকম কাজের জন্য পারফেক্ট। হয় আমরা যে শর্তটা দিছি হয় সত্য হবে নয় মিথ্যা হবে, দুইটার একটা। যদি সত্য হয় সে ট্রু রিটার্ন করবে এবং যদি মিথ্যা হয় সে আসলে ফলস রিটার্ন করবে। তো এই বুলিয়ান ডাটা টাইপ, বুলিয়ান কম্প্যারিজন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও জানবো যখন আমরা বুলিয়ান নিয়ে কাজ করব। তো আপাতত এই পর্যন্তই দেখলাম আমরা, ঠিক আছে? তো আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা কি কি জানলাম, যে আমরা ইনক্লুডস মেথডের মাধ্যমে দেখতে পারি যে আমরা একটা স্ট্রিং এর ভিতরে কোনো একটা কিছু বা কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা ওয়ার্ড ইনক্লুড করে কিনা, তার সাথে সাথে আমরা সেটার ইন্ডেক্স নাম্বারটাও পাস করে দিতে পারি। যদি সেই ইন্ডেক্স নাম্বারটার সাথে তার ইন্ডেক্স নাম্বারটা মিলে তাহলে সে আমাদের ট্রু রিটার্ন করবে, অ্যান্ড যদি না মিলে আমাদের ফলস রিটার্ন করবে। startsWith এর মাধ্যমে চেক করতে পারি যে আমাদের কোন একটা স্ট্রিং কোন একটা ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে কিনা, এনটা কি আসলে আমরা কোন একটা ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে চেক করতে পারি ওটা দিয়ে হয়েছে কিনা। তো আশা করি যা যা দেখাইলাম সব কিছু খুব ভালো করে বুঝতে পারেন। তো আপনারা হয়তো ফার্স্ট টাইম বুলিয়ানের ব্যাপারটা দেখতেছেন, বাট জাভাস্ক্রিপ্টে আসলে আমরা যখনই কোনো একটা কিছু জাভাস্ক্রিপ্টের কাছে জিজ্ঞাসা করবো, এরকম ধরনের কম্পেয়ার করব, তখন জাভাস্ক্রিপ্ট আসলে আমাদের উত্তরগুলো বুলিয়ানেই দিবে, কারণ বুলিয়ান হলো পারফেক্ট ডাটা টাইপ এটার জন্য। তো আস্তে আস্তে এগুলোর সাথে আপনাদের অভ্যাস হয়ে যাবে, তো জাস্ট এগুলা বাড়িতে প্র্যাকটিস করবেন, তাই আপনাদের আয়ত্তে এসে পড়বে। তো আশা করি যা যা দেখালাম সব ভালো করে বুঝতে পারছেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।